গুড মর্নিং এভরিওয়ান। আজকে 11 সেপ্টেম্বর, এখন বেজে গেছে দুপুর 1টা। আর আজকের কলকাতার রাজপথে বেরিয়ে পড়েছি তোমাদের জন্য আবারও দুর্গাপুজোর কিছু নতুন খবরাখবর দেওয়ার জন্য। বিশেষ করে আমি এক্সট্রিম সাউথে আছি, আর এখন আমি চলে এসেছি বাঘাযতীন এলাকায়। আর ফার্স্টের আজকের এই ভিডিওতে বাঘাযতীন তরুণ সংঘ, তোমাদের দুর্গাপুজোর যেটা হয়ে থাকে, বাঘাযতীনের অত্যন্ত নামকরা একটি পুজো, লাস্ট 2-3 বছর ধরে খুব ভালো কাজ হচ্ছে, সেই পুজোটার কিছুটা ঝলক তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং এই ভিডিওতে শুধুমাত্র বাঘাযতীন তরুণ সংঘ নয়, আরও চেষ্টা করবো 2-1টা এক্সট্রা পুজো, মানে টোটাল 3-4টে পুজো দেখিয়ে দেওয়ার। তো চলো শুরু করা যাক আজকে বাঘাযতীন তরুণ সংঘ থেকে। আর এই হচ্ছে বাঘাযতীন তরুণ সংঘের বড় একটা ব্যানার তোমরা দেখতে পাচ্ছি। এবছর কিন্তু তাদের 75তম বর্ষ, এবং শিল্পী কিন্তু সুব্রত ব্যানার্জি, যিনি চেতলা অগ্রণী করছেন, এবং লাস্ট ইয়ারে সম্ভবত সুব্রত দাই তরুণ সংঘের প্যান্ডেল কিন্তু করেছিলেন। রাস্তাটা সোজা একদম চলে গেলে ওই যে মুখে দেখতে পাচ্ছ ঢাকা ধাবা, ওইখানেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এবং দুর্গাপুজোর সময় এই রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো থাকে। আর একদম চলে এসেছি মণ্ডপের সামনে। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে এক ঝলক মণ্ডপটা দেখিয়ে দিই। আর বাইরের অংশটা দেখতে লাগছে ঠিক এই রকম। আর বাইরে থেকেই আমরা মণ্ডপের কিছুটা অংশ দেখতে পাচ্ছি। দেখো এদিকে বেশ কিছু সরু সরু বাঁশের আমি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই। তো প্যান্ডেলের ভেতর ঢুকে যেটা দেখতে পাচ্ছি ঠিক এই ধরনের কিন্তু কাজকর্ম চলছে। এবং বাঘাযতীন তরুণ সংঘ কিন্তু এই বাঘাযতীন এলাকার অত্যন্ত বড় একটি পুজো। আমি লাস্ট 2022-এ এসেছিলাম, তখন খুব ভালো একটা থিম করেছিল। লাস্ট ইয়ার আসতে পারে, বাট লাস্ট ইয়ারে কিন্তু যেটুকু শুনেছিলাম খুব চমকপ্রদ একটি থিম তারা উপহার দিয়েছিল মানুষের জন্য। এবং এইখানে এসে এই বছর যেটা দেখতে পাচ্ছি, এই বাঁশের একটা স্ট্রাকচার, যেটা কিন্তু এই দু সাইড থেকে কিন্তু ব্যাপারটা দেখো একটু যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, একটু হেলিয়ে কিন্তু ব্যাপারটা কিন্তু করা হয়েছে রাউন্ড শেপে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এইখান থেকে রাউন্ড শেপে কিন্তু পুরো বাঁশটা এরকম ভাবে সেটিং করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ অন্যরকম লাগছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং লাগছে এখান থেকে দেখতে, ভেতরের এই অংশটা যদি তোমরা দেখো, এইখানেই সম্ভবত দুর্গা প্রতিমাটা বসতে চলেছে। এবং এই যে ওপরের অংশটা তোমরা যদি দেখো, একটু ভালো করে লক্ষ্য করলে তিরাঙ্গার কালারের প্যারাশুটের আদলে কিন্তু এই জায়গাটা করা হচ্ছে। আমি জানি না এটা আলটিমেটলি কেমন কমপ্লিট হবে, কি দাঁড়াবে শেপটা, বাট এখনো পর্যন্ত যেটুকু দেখে মনে হচ্ছে এই বাঁশের প্যারাশুটের মতো দেখতে লাগছে এই জায়গাটা, মানে অনেকটা সেই প্যারাশুটের আদলে এই মাঝখানের অংশটা আমি দেখতে পাচ্ছি। দেখো খুব যদি ভালো করে লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে। তো ওভারঅল সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট ব্যাপার, জমজমাট প্রস্তুতি চলছে। তো ফাইনালি আমি চলে এসেছি এই মুহূর্তে বাঘাযতীনে। আর এখন আমরা দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন যে দুর্গাপুজো, তার ব্যানারের সামনেই দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে তাদের এবছরের থিমের নাম, তোরা যুদ্ধ করে করবি কিতাবল। এটা হচ্ছে পুরো থিমের নাম। এবছর কিন্তু 75তম বর্ষ, মানে 75 ইয়ার্স। আর এবছরের শিল্পীরা সনাতন দিন থেকে শুরু করে সোমনাথ মুখোপাধ্যায় সবাই কিন্তু আছে, দীনেশ পোদ্দার, গৌতম ব্রহ্ম, ঝর্ণা ভট্টাচার্য, প্রত্যেকে কিন্তু এখানে শিল্পীরা আছেন। এবং এই হচ্ছে পুজোটা, এই মাঠের ভেতরেই পুজোটা হয়, বাঘাযতীনের পুজো এই পুজোটি। এবং এই পুজোতে প্রথমবার কিন্তু এলাম, দেখি কি ভেতরে কাজকর্ম চলছে। বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব কমিউনিটি হলের এখানে একটা দেখতে পাচ্ছি বোর্ড আছে, ঠিক এই মাঠের ভেতরেই পুজোটা হয়। আর এখান থেকে বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছ, যদিও পুরোটাকে কিন্তু ঢাকা দেওয়া আছে, তবে ভেতরে যে কাজকর্মটা চলছে সেটা তোমাদেরকে এক ঝলক এই ভিডিওতে দেখিয়ে দিই। ঠিক এই ধরনের কিন্তু কাজকর্ম চলছে আমরা দেখতে পাচ্ছি। যেটা থিমের নাম আমরা ঢোকার মুখেই দেখলাম, তোরা যুদ্ধ করে করবি কিতাবল, তার উপরেই কিন্তু বেস করে এই পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে। এবং ভেতরের অংশটা আমি যদি বাইরের এখান থেকে দেখতে পাই, তাহলে কিন্তু বেশ এইখানটা গোলাকার একটা চাকতির মতো আমি দেখতে পাচ্ছি, এবং নিচে একটা টাওয়ারের মতো দেখতে পাচ্ছি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা লাগছে। তোমাদের যদি একটু সামনে থেকে গিয়ে দেখাই, তাহলে আরো তোমরা ভালো করে দেখতে পারবে। এই হচ্ছে সামনে থেকে একদম তোমাদের দেখাচ্ছি। বেশ কিন্তু এই জায়গাটা বড় সড়ো একটা মানে চাকতির মতো দেখতে লাগছে, এবং একটা বড় টাওয়ার মতো লাগছে। আলটিমেটলি এখন সত্যি কথা বলতে বোঝা না গেলেও দুর্গাপুজোর সময় আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে এই জায়গাটা। এবং পুরো প্যান্ডেলটাই কিন্তু এখানে যে তোমার ইট সিমেন্ট, মানে যেমন বাড়ি তৈরি করার সময় যে পুরো ব্যাপারটা হয়, সেই রকম একটা কিন্তু ব্যাপার আমি দেখতে পাচ্ছি। পুরো একদম ইট সিমেন্ট বালি দিয়ে কিন্তু পুরো এই মণ্ডপটা কিন্তু তৈরি হচ্ছে। অনেকটা এই সেন্ট্রাল জেলের মতো দেখতে লাগছে যদিও, বাট আমি জাস্ট এটা মজা করেই বললাম। বাট অনেকটা এইরকম বড় বড় পাঁচিল সেন্ট্রাল জেল যেমন হয়, সেরকম জেলের মধ্যেই কিন্তু দেখতে লাগছে। ঢোকার সময় যেমনটা তোমাদেরকে বলছিলাম, এই পুজোতে কিন্তু আমি প্রথমবার এসেছি, তাই জন্য এই পুজোর ব্যাপারে সত্যি কথা বলতে আইডিয়া খুব একটা নেই যে এর বিগত বছরগুলোতে এখানে কেমন কিরকম পুজো হয়েছে। বাট এই বছরে ফার্স্ট টাইম এসে যেটুকু আমি এখানে যে ভাইবটা পাচ্ছি, সেটা কিন্তু বেশ পজিটিভ ভাইব। এবং এখানকার মেম্বারদের থেকে যেটুকু জানতে পারলাম, থিমের অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিন্তু আমাদের বর্তমান সমাজে বা বর্তমান যুগে যে চারিদিকে অশান্তি, ঝগড়া ঝাঁটি, এই যে একটা যে সমাজের যে ব্যবস্থা চলছে এই মুহূর্তে, অরাজকতা চলছে, তার ওপরেই কিন্তু ভিত্তি করে এই পুরো থিমটা কিন্তু গড়ে উঠতে চলেছে। দাদারা কাজ করছিল, দাদার থেকে আমি জিজ্ঞেস করিনি, দাদা এই জিনিসটা কি হচ্ছে একটু যদি বলো। এটা যুদ্ধর প্যান্ডেল করছে। আচ্ছা, আর এইটা তুমি যেটা বলছিলে যে ঘুরবে, কি ব্যাপার? ওটা ঘুরবে বলতে রে, যেরকম থিমের যেটা উপরে যেন রূপ, জিনিসগুলো ঘুরে না উপরে, তো ওরকম ঘুরবে। আচ্ছা, তো এই জায়গাটা কিন্তু চাকতিটা ঘুরবে। এবং বাইরের দিকে কি বলছিলে যেটা দেখাচ্ছিল? বাইরে এইটা আছে, ওই চাকতিটা যেটা ওই দেখা যাচ্ছে।
ওটাও ঘুরবে। আচ্ছা তোমাদের একবার দেখিয়ে দিই, এই বাইরের দিকের চাকতিটাও কিন্তু এইখানটা রাউন্ড শেপে যেটা আছে সেটা কিন্তু ঘুরতে চলেছে, তো বেশ বলা যেতে পারে কিন্তু রোটেট হবে, মানে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম পুজোর সময় আসলে তখন আরো বেশি ভালো বোঝা যাবে। মোটামুটি এই হচ্ছে কিন্তু পুরো মণ্ডপের আপাতত চিত্র, এখনো প্রচুর কাজ কিন্তু বাকি আছে এই মণ্ডপের। এখন চলে এসেছি বাঘাযতীন BC ব্লক অর্থাৎ বাঘাযতীন দুর্গা উৎসবের পুজোর সামনে। এটাও ফার্স্ট টাইম আসছি। এই হচ্ছে ভেতরের প্যান্ডেলের কাজ, বাইরে থেকে পুরো ঢাকা দেওয়া, বুঝতেই পারছো। এই হচ্ছে তাদের ব্যানার, এবং চলো ভেতর দিকে ঢুকে এক ঝলক তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিই। ভেতরে ঢুকে তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের কিন্তু একটা বিশাল স্ট্রাকচারের কাজ কিন্তু চলছে, এবং বেশ কিছু ওই যে আগেকার দিনের যে রাজবাড়ির যে থাম হয় সেই থামের মতো এই জায়গাগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, কিন্তু স্পেশালি সবগুলো কিন্তু টিন দিয়ে, সেই যে তেলের টিন বা তেলের যে ড্রামগুলো হয় সেগুলো কেটে কেটে কিন্তু এগুলো কিন্তু করা হচ্ছে। বেশ ইন্টারেস্টিং, এবং তার থেকেও যেটা ইন্টারেস্টিং, সব এই ড্রামগুলো কিন্তু সেট আপ করে সুন্দর করে সাজিয়ে পেন্টিং করা হয়েছে, মানে বিভিন্ন জীবনযাত্রা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি এক্স্যাক্টলি থিমের নামটা তো বুঝতে পারলাম না, কোথাও ব্যানারে দেখতে পেলাম না, বাট যদি দেখি পুরো প্যান্ডেলটা জুড়ে টিনের ওপর কিন্তু সুন্দর করে ডিজাইন করে আঁকা হয়েছে, বিভিন্ন ধরনের জীবনযাত্রা কিন্তু তুলে ধরা হচ্ছে। দেখো এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে প্রচুর মানুষ কিন্তু মাথায় ওই টাং যেগুলো হয় আগেকার দিনে, সেই টাংগুলো মাথায় নিয়ে কিন্তু কোথাও একটা যাচ্ছে, এই ধরনের কিন্তু একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইটা কিন্তু আমার প্রথমবার আসা এই পুজোটা, বিশাল বড় একটা কিন্তু স্ট্রাকচার। আমি ওই মাথা থেকে প্যান্ডেলটা শুরু হচ্ছে, ঠিক এতটা কিন্তু জুড়ে প্যান্ডেলটা কিন্তু হচ্ছে ঠাকুর, এবং যেখানে সম্ভবত ঠাকুরটা থাকতে চলেছে সেটা কিন্তু এই জায়গাটা, আমি যদি খুব ভুল না করি এই জায়গাটা কিন্তু ভেতরে ঠাকুরটা হয়তো বসানো হবে। তো ওভারঅল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বাঘাযতীনের 3টে বড় বড় পুজো তোমাদেরকে দেখালাম। একটা পুজোর নাম আমি জানতাম, মানে ফ্র্যাঙ্কলি যদি বলি তরুণ সংঘের নাম নিয়ে এসেছিলাম এর আগের পুজোতে, তবে আর দুটো যে পুজো তোমাদের দেখালাম সেটা কিন্তু নতুন আমার কাছে, বাট সব কিছু কিন্তু ওভারঅল ভালোই লাগলো। তোর কেমন লাগলো বাঘাযতীনের পুজো? বেশ ভালো, প্রতি বছরই তরুণ দল খুব ভালো করে। যেটা তরুণ সংঘ আছে, BC যেটা ব্লক আছে, যেটা দেখলাম ওদেরও 75 ইয়ার্স অনির্বাণদা করছে, আর খুব এক্সাইটিং লাগলো। আমিও প্রায় 4-5 বছর আগে এসেছিলাম এই পুজোতে, আবার এবার আসলাম ওই ব্যানার দেখে, দেখা যাক কেমন। আর এই বিধানসভা সেন্ট্রাল কেমন লাগলো? বিধানসভা সেন্ট্রালটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, ভিতরে স্পেশালি আমার মনে হয় লাইট আর এক্সিকিউশন যদি ঠিক মতন করে সবার একটা সেন্ট্রাল জেল একটা কিন্তু ফিল হবে, একদমই। এবং যেটুকু জানতে পারলাম মণ্ডপের উপরে চাকরি কিন্তু ঘুরবে, রোটেট হবে, ঠিক আছে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা যাক আলটিমেটলি আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডিফারেন্স কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও, কারণ তোমাদের জন্য সব কিছু